একজন উপদেষ্টা কিন্তু আছে, যারা প্রফেসর ইউনূস সাহেব পরিচয় করাই দিছিলেন জাতিসংঘে জাতিসংঘে গিয়ে পরিচয় করাই দিছিলেন যে উনি হইলো এই সব আন্দোলনের সবার পেছনে আসেন, হি ইজ দ্য ব্রেন। এইটাকে যেটা অনুবাদ করা হয়েছে, অবশ্য তার এই যে তার পিছনে ছিলেন এবং তার অভিধা, সেই অভিধায় আগে অভিহিত করা হয়েছে যে মাস্টার মাইন্ড। উনি অবশ্য পরে অনেকবার বলছেন এই মাস্টার মাইন্ডটা তার সঙ্গে আসলে যায় না, অনেকে মিলে একসঙ্গে করছে। কিন্তু আমরা দেখি যে পেছনকার যে কথা, ব্রেন বা আলাপ আলোচনা, সেটা মাহফুজ আলম সাহেব খুব ভালোই বলেন। উনি সরকারের একজন উপদেষ্টা, উনি একটা কথা বলছেন, বিস্তর লম্বা একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, সেইটা আমি আসলে নানা রকম ভাবে দেখতেছিলাম। এখানে একটা প্রিন্ট আউট নিছি, আবার এই কি বলে জানি এইখানেও একটু দেখতে চাই আপনাদেরকে। আমি যখন এটা সর্বশেষ দেখলাম সেইটা দেখার জায়গা থেকে, এইটা হচ্ছে শাহবাগের ফেসিবাদ ও শাহবাগীদের কাফারা। এইটা 2.8 শেয়ার হয়েছে, 31,000 রিয়াকশন দেওয়া হয়েছে এবং অনেকগুলি কমেন্ট করছে। 2.8 শেয়ার হয়েছে এবং এটা আসলে যতখানি শেয়ার হয়েছে বলে দেখা যেতেছে তার চেয়ে বেশি এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি বলি এটা কেন গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে তিনি নানা ধরনের লোকের, বিশেষ করে জামায়াতের কাছ থেকে তিনি খুব ওয়েলকাম পাইতেছেন না। অর্থাৎ জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে তিনি অনেক বেশি ভালোবাসা এই যে ভালোবাসা বা এই যে মানে কি বলবো, এটা ঠিক হবে মানে এইবারের উচিত কথাটা তো রাত 10টায় হইতেছে, সেজন্য একটু বলি, ভালোবাসা চুমু এগুলি পাচ্ছে না এবার জামাতের নেতাদের কাছে, বরং উল্টাটা পাইতেছেন। উল্টাটা কেন পাইতেছেন, সেইটার মধ্যে তিনি তার এই লেখা শুরু করছেন এইটা বইলা, দেখি এখন এটা আছে কিনা, হ্যাঁ এখন এটা আছে। এই লেখা উনি শুরু করছেন এইটা বইলা, জামায়াত যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল। এখন যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল, তারপরে ওইটা অবশ্য তিনি ব্যালেন্স করার জন্য তিনি বলছেন, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন। আমিও বলছি জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা দেশের রাজনীতি করার অধিকার রাখেন। যাই হোক, এই ক্ষেত্রে জামায়াতের কথা পছন্দ করে না। জামায়াত যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল, এটা জামায়াতের পক্ষে হজম করা, এবং যারা এই সরকারের মধ্যে আসে এবং যারা মনে করে তারা জামায়াত এবং শিবিরের একটা প্রত্যক্ষ সহযোগিতার মধ্যে, সাহায্যের মধ্যে থেকে যারা আসছে, তাদের কাছ থেকে এই বক্তব্য তারা আসলে শুনতে চায় না। তার এই লম্বা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তার জামাতের বাইরেও অনেক কথা আছে, কিন্তু আমার যে কথা মাহফুজ আলম সাহেবের পছন্দ হয়েছে সেটা হচ্ছে শাপলা আর শাহবাগের যে একটা বাইনারি, সেই বাইনারির উপরে তিনি উঠতে চাইছেন। তিনি বলছেন যে শাপলা আর শাহবাগের বাইনারিটার আসলে মানুষ সেই খুবই শক্তিশালী করছে। আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু 2013 সালে খুবই মানে আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী তিনি খুবই একটা দুর্বল পাটাতন, একটা মাজুল পাটাতনের উপরে দাঁড়ায় ছিলেন। সেই পাটাতনটা কেন এরকম মাজুল হয়েছিল? পাটাতনটা মাজুল হয়েছিল কারণ হচ্ছে তিনি মানে হাইকোর্টের বা মানে এপিলেট ডিভিশনের অর্ডারটারে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের অর্ডারটারে কেমনে জানি 1 চিমটি লবণ, একটু গুড় দিয়া কেমনে জানি ঘুটা দিয়ে এটা জানি কি বানায় ফেলছিলেন। তারপরে তিনি অতি অল্প সময়, আমার যতদূর মনে পড়ে 1.5 মিনিট বা 2 মিনিটে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, অর্থাৎ নির্বাচনের যে সাধারণ নিয়মটা বা ইয়াটা গড়ে উঠছিল, এটাকে যিনি তিনি বাতিল করে দিলেন, এটা সবাই খুব ভালোভাবে নেয় নাই। তখনই আমরা দেখলাম একটা শাহবাগ সৃষ্টি হইতে, তখনই আমরা একটা দেখলাম একটা শাপলাও সৃষ্টি হইতে তার কিছুদিনের মধ্যে। এবং শাহবাগ এবং শাপলা পরস্পর চিরকালের জন্য একটা মারামারি জড়াজড়িতের মধ্যে লেগে গেল। এবং এইটার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো কিন্তু শেখ হাসিনারই। উনি শাহবাগ থেকেও মধু খাইলেন, শাপলার থেকেও পাইলেন উপাধি। উপাধিটা কি পাইলেন? শাপলা থেকে তিনি উপাধি পাইলেন যে তিনি হলেন হচ্ছে কওমি জননী। আমার খুব জানতে ইচ্ছা করে যে শাহবাগে যারা ওরা কওমি জননী উপাধি দিয়েছিল তারা এখন আসলে কই? হেফাজতে ইসলামীর নেতৃত্ব, তারা কি যে তাদের বন্ধুদের, তাদের সহকর্মীদের, তাদের সহযোগীদের বিভিন্ন রকমের আমি বলবো আহত নিহত হওয়ার মধ্যে দিয়ে যে তারা এই কওমি জননী উপাধি শেখ হাসিনাকে দিয়েছিলেন, এইটার জন্য কি তারা রিগ্রেট করেন? তারা কি অফিসিয়ালি মাফ চাইছেন? আমি জানি না। কিন্তু এই দেখবেন এই শাহবাগ, এই শাপলা বা এই শাপলা আর এই শাহবাগের কাজে লাগায় শেখ হাসিনা কিন্তু ওই সময় তার ক্ষমতা, তার মাজুল অবস্থা, তার কাপা পাটা তার ঠিক করে আরো 10 বছর ক্ষমতায় ছিল। এখন আবার নতুন করে শাহবাগ আর শাপলা কাউরে দেখাই এটা বলে দেওয়া, তুই শাহবাগী, তুই শাপলা, তুই গোসল কর, তুই খা, তুই মর, এই জাতীয় কথাগুলি, এগুলি কি আসলে ঠিক? আমার এটার সাথে মানে আমার কোনো আইডিয়া নাই। এই যে ধরেন এই শাপলা শাহবাগ লয়ে যে আপনারা একটা মবক্রেসির মধ্যে দিয়ে দেখেন, এই জিনিসটা কি আসলে ঠিক? কারণ আমরা কিন্তু এটা দেখছি যে কোনো ঘটনা ঘটতে থাকলে সেইটার মধ্যে কোনো একটা চাপা দেওয়ার জন্য আওয়ামী লীগের ইস্যুর অভাব হতো না। আওয়ামী লীগ সেই ম্যাজিশিয়ানের মতো আস্তিনের তলা থেকে বিভিন্ন ইস্যু, এইখান থেকে এরকম একটা বাইর করতো, পায়রা বাইর হলো মতো, এখান থেকে একটা কার্ড বাইর হলো মতো এরকম একটা বাইর করতো, এই ম্যাজিশিয়ানের মতো এরকম একটা মিছিল বাইর করতো।